চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড় ঘেঁষে চাষ হয়েছে হাইব্রিড জাতের বিশাল আকারের মূলা। স্থানীয়ভাবে ভান্ডারি মূলা নামে পরিচিত হলেও এটি মূলত জাপানি তাসাকিসান মূলা, জানান কৃষিবিদরা। হালদা পাড় ঘুরে এসে জানাচ্ছেন রিপোর্টার নাজমুল সাদিকি, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। আকারে ও ওজনে বৃহৎ সব মূলা, ভালো ফলনের পর তা বাজারজাত করার প্রস্তুতিকালে দেখা মেলে কৃষক মোহাম্মদ লোকমানের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এ যেন উৎসব। ও বাবা মাছ ভান্ডারি ফটিকছড়ি তোমার রাস্তা না। মূলা আল্লাহ দিয়ে ফোর আল্লাহ দিলে এবছর ভালো হয়েছে আল্লাহর রহমতে। আমার মাছ ভান্ডার দোয়া, এখন মাছ ভান্ডার সেই ভাড়া মূল্য বেচছি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উপর দিয়ে বয়ে চলা হালদা নদীর তীর ঘেঁষা এলাকায় বছরে একবারই চাষ হয় এই ভান্ডারি মূলা। এই মূলার বিশেষত্ব হলো এটি 3 থেকে 15 কেজি পর্যন্ত ওজনের হয়। মাটির নিচে বেশিরভাগ মূলা, কিছুটা মাটির উপরে, আর তা দেখেই অনুমান করা যায় কতটা বড় এই মূলা। শুধু মূল্য আছে 3খানি জমিনের মধ্যে 3 কেজি থেকে 15 কেজি পর্যন্ত ক্যাপাসিটি আছে। 12 কেজি, 8 কেজি, 7 কেজি এরকম। 2 লাখ টাকা বিক্রি করছি। এরা নিয়ে আরো বেশি বেচবে না। প্রতি বছর মাঘ মাসে চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের ওরস ঘিরে এই মূলা চাষ হয়। তাই ভান্ডারি মূলা নামে পরিচিত এই মূলা, যার এক একটি কয়েকশো টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। জোড়া 300 টাকাও বেশি, জোড়া 400 বেশি, জোড়া কোনো টাইমে ছোট হলে 100 টাকাও দিই। এইভাবে মূলাগুলো বিক্রি করি। দরবারে অনেক মূলা বিক্রি করি, ইনশাল্লাহ আমাদের মূলা থাকে না। এর থেকে আরো অনেক বড় বড় আছে, এটা 5 থেকে 600 টাকা। এই মূলা এত বড় হবার জন্য স্থানীয়রা ধর্মীয় আশীর্বাদ বিশ্বাস করলেও কৃষিবিদরা বলছেন এটি জাপানি হাইব্রিড তাসাকিসান মূলা। মাটির উর্বরতার কারণে এই মূলা এত বড় হতে পারে। এটা হচ্ছে মূলত মাটির পুষ্টির গুণে হয়। এটাই যে পাহাড় থেকে ওয়াশ আউট হয়ে আসা পলি এই গুণান্বিত করছে। এটা যেমন মাটিকে কিন্তু কৃষিতাত্ত্বিক কিন্তু অনেক অনেক টাকা দিয়ে ট্রেডিং হয়। এটা কৃষক টু কৃষক এটার মূল্য দেয়। যেমন এমনি জমির বাৎসরিক সবজি জমির খাজানা হচ্ছে এক কানি জমির 10,000 টাকা, কিন্তু এই জমিগুলোর খাজানা হচ্ছে 30,000 40,000 টাকা। এবারে প্রায় 150 কোটি টাকার মতো টোটাল উপজাতে মূলা উৎপাদন হয়েছে। তবে চট্টগ্রামের সব জায়গায় এই জাতের মূলার চাষ হলেও ফটিকছড়ির কিছু এলাকায় এর আকার বেশ বড় হয়। এর কারণ জেনে অন্য জায়গায়ও এই মূলা চাষে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। একই মাটি তো আমাদের অন্যান্য উপজেলাতেও আছে, কিন্তু ওখানে ফলন আরো অনেক কম, এখানে ফলনটা একটু বেশি। তো এই ব্যাপারে আমার মনে হয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান বা আমাদের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট যেটা যারা আছে ওরা মাটির উপরটা গবেষণা করে দেখতে পারে। আমি কৃষি গবেষণা ইনস্টিটিউটকে অনুরোধ করব ওই জাতের মূলাটা যেটা ফটিকছড়িতে ওই নির্দিষ্ট হালদার অববাহিকায় 2-3টা ইউনিয়নে এটা বেশি হচ্ছে, এটা ট্রায়াল দিয়ে ওরা বীজটা ওখান থেকে নিয়ে অন্যান্য অঞ্চলেও এটা ট্রায়াল দিতে পারে। এবছর ফটিকছড়ির 560 হেক্টর জমিতে ভান্ডারি মূলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ফলন 18 টনের বেশি। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।